যেন ঘুমিয়ে যেন চোখটা জড়িয়ে আসছে। না, তবে একটু ঘুমিয়েই নি। ধর্ম ঠাকুরের মায়ায় মন্ত্রী মোহাম্মদের অনুচর ঘুমিয়ে পড়েছে। এবার আমি এই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেব। দিনে দিনে রঞ্জাবতীর দুই পুত্র লাউসেন আর কর্পূর ধবল বড় হয়ে উঠল। এরপর গৌড়েশ্বরের কাছে নিজের বীরত্ব দেখাতে একদিন লাউসেন ভাই কর্পূর ধবলকে নিয়ে গৌড়ের দিকে যাত্রা করল। এই ঘন জঙ্গল যে আর শেষ হয় না দাদা। এখনই তো ভেঙে পড়লে চলবে না, একটু কষ্ট তো করতেই হবে। দাদা সামলে। মনে হচ্ছে বড় একটা বিপদ কেটে গেছে। বাঘটা কুপোকাত হয়ে পালিয়েছে। খুব তাড়াতাড়ি এই জঙ্গল পার করে ফেলতে হবে। কিন্তু তার জন্য যে আমাদের এই নদী পার হতে হবে। এবার নদীতেও না জানি কি বিপদ অপেক্ষা করছে। সে বিপদও ঠিক কাটিয়ে ফেলবো। দাদা দাদা সামনে জলে যে কুমির আছে। চিন্তা করিস না ভাই, আমি হার মানবো না। এই দেখ, এই গাছের ডাল দিয়ে কেমন সাজটা করবো দেখ। ব্যাস ব্যাস, কুমির একেবারে জব্দ। আর কোনো বিপদ নেই। আরে আরে আরে, এত ব্যস্ত হয়ে যাচ্ছ কোথায়? কতটা পথ পার হয়ে এলে, এবার নয় খানিক বিশ্রাম নাও। মোটেই না, এইভাবে বিশ্রাম নিলে এখনই বেলা কেটে যাবে। এসো, আমার ঘরে এসো। সে এখন সম্ভব নয়, সবার আগে আমাদের গৌড়ে পৌঁছতে হবে, থামলে চলবে না। এই যে বড় শক্ত গাঁট, কিছুতেই আটকাতে পারলাম না। না, এই ছেলে তো যেমন তেমন ছেলে নয়। এইভাবে পথে বাঘ, কুমির ও ছলনাময়ী নারীর বাধা টপকে তারা গৌড়ে পৌঁছয়। গৌড় রাজ্যের জয় হোক। আমি রাজা করণ সেনের পুত্র লাউ সেন। আমার ভাই অপর ধবুলকে সঙ্গে নিয়ে নিজের বীরত্বের পরিচয় দিতে এসেছি। বাহ 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 বাহ, চমৎকার। তুমিও যে তোমার পিতার মতোই বীর, এ ব্যাপারে আমার কোনো সন্দেহই নেই। নিঃসন্দেহ তো তখনই হওয়া যাবে যখনই বীর যুদ্ধ জয় করে ফিরবে। কোন যুদ্ধের কথা বলছো মন্ত্রী? কামরূপরাজ এখন আমাদের চিন্তার কারণ। যে কোনো প্রকারে তাকে পরাস্ত করতে না পারলে আমরা আমাদের রাজ্য রক্ষা করতে পারবো না। চিন্তা করবেন না, আমি যাব কামরূপ রাজের বিরুদ্ধে যুদ্ধ করতে। মহামত ভেবেছিল প্রবল প্রতাপশালী কামরূপ রাজের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে লাউসেনের মৃত্যু হবেই হবে।